তাল এমন একটা জিনিস যেটা রস, আটি, শ্বাস সবকিছু কিন্তু খাওয়া যায়, কোনো কিছু ফালানো যায় না। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো আমার মায়ের হাতে তালের গুলগুলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। অনেকে এটাকে তালের গুলগুলা বলে থাকে, আবার অনেকে বড়া বলে থাকে, যে যাই বলুক না কেন, চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে পরিমাণ মতো তাল নিয়ে নেওয়া হয়েছে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো নারকেল কুচি। নারকেল যত বেশি দেওয়া যায় তালের পিঠাটা খেতে কিন্তু অত বেশি মজা। সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে, ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিবে পরিমাণ মতো চালের গুঁড়া, তবে অল্প অল্প করে মিশাতে হবে। এবার সুন্দর করে সবকিছু একসাথে মিশিয়ে নিব। যে বললাম না যে অল্প অল্প করে গুঁড়ি দিয়ে ভালো করে মিশাতে হবে। এখানে শুধু আমরা গুঁড়ি ইউজ করিনি, সাথে এখানে আমরা আটাও কিন্তু ইউজ করেছিলাম। এবার সবকিছু ভালো করে মিক্স হয়ে গেছে, কিছুক্ষণ কিন্তু রেস্টও রেখে দিয়েছিলাম। এবার চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপরে একে একে সবগুলো দিয়ে দিব। তোমরা যে শেপে বানাতে ইচ্ছে করো ওই শেপে বানাতে পারো। আমরা এরকম ছোট ছোট করে দিয়ে বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু আমার ভিডিও দেখলে বুঝতে পারবা আমি কি রকম করে নামায় ফেলছি। এগুলো একদম সুন্দর করে লাল লাল হলে কিন্তু নামাতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু একদম পুড়ে যাবে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার এই যে দেখো গুলগুলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। যে দেখো এই গুলগুলাগুলো দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, এন্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। উপরে ছিল ক্রিসপি এন্ড ভিতরে ছিল অনেক বেশি সফট, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তোমাদের ইচ্ছে করলে তোমরা নারকেল দিতে পারো, আবার ইচ্ছে করলে নারকেল না দিতে পারো, কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি নারকেল দিয়ে খেতে, তাই নারকেল দিয়ে বানাই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।